পুরো দমে বাজারজাত হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রসালো পুষ্ট লিচু। দেশের অন্য জায়গার চেয়ে আগে উৎপাদন হওয়ায় এখানকার লিচুর চাহিদাও বেশি। এবার আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে বেশি, তাই বেশি লাভের আশা করছেন লিচু চাষিরা। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। দৃষ্টি জুড়ে শুধুই লিচুর বাগান, থোকায় থোকায় ঝুলছে লিচু। সেই লিচু ভাঙছেন বাগানি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লিচুর সুনাম সুবিদিত। দেশের লিচু প্রধান অঞ্চলের মধ্যে এখানকার লিচু আগে বাজারে আসে। এখানে বাগানে সাধারণত কদমি, মুজাফফরপুরি, এলাচি, চায়না তিন ও পাতি লিচুর চাষ হয়। মাসের শুরু থেকে লিচু বাজারে আনার কাজ শুরু হয়েছে। এখন চলছে চায়না তিন ও পাতি লিচুর বাজারজাতকরণ। এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে বেশি। বাগানে পাইকারদের ভিড়, বেশি লাভের আশা করছেন চাষি। বাগানের ফলনও ভালো হয়েছে ইনশাল্লাহ, বাগানের পাইকারও বেশি, দামও ভালো। সোনারগাঁয়ের লিচু আগে নামে, তার কারণে চাহিদাটা একটু বেশি, আর ফলনের দামও পাইতেছে মোটামুটি অনেক ভালোই। বেশি খরার কারণে কিছু লিচু ঝরছে, তো এবারকার মোটামুটি যাই আছে ভালোই আছে। 5টা বাগান কিনেছি, 5টা বাগান প্রায় 10 লক্ষ 12 লক্ষ টাকার মতন পড়বে। শ্রমিক বদলি দিয়ে 5,000 করে কিনতেছি। আমাকে খরচপাতি 5,200 করে পড়বো। আমরা ব্যস্ত হইব 600, 580 টাকা, 600 টাকা। আমরা এবারকার লাভবান আছি, বাগানগুলারও একটু ভালো আছে। চলতি মৌসুমে 120 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি। উপজেলা প্রশাসন মিলে আমরা চেষ্টা করছি যে কৃষকদেরকে সর্বোচ্চ কিভাবে সহযোগিতা করা যায়। আমরা বিভিন্ন ধরনের স্প্রে মেশিনের মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জাতের আমরা লিচু এখানে কিভাবে সম্প্রসারণ করা যায়। উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 85টি গ্রামে প্রায় 680টি লিচুর বাগান রয়েছে। হাসান আহমেদ, 71। লিচু বাগানের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, বাগানে লিচুর ফলন নিয়ে কি বলছেন চাষিরা? এগুলো কবে নাগাদ বাজারজাত করা হবে জানাবেন। চৈতি, ধন্যবাদ আপনাকে। সোনারগাঁয়ের লিচু রসালো, টক মিষ্টি হওয়ার কারণে স্বাদে অতুলনীয়। এখানকার লিচু দেশের অন্যান্য লিচুর তুলনায় বাজারে আগে আসে, সেই কারণে এখানকার লিচুর চাহিদা অনেক বেশি। আমার পিছনেই দেখছেন যে রসালো লিচু। এখানকার এই লিচুর বাগান থেকে লিচু কিনতে বিভিন্ন পাইকাররা বাগানে আসছেন। তারা এখান থেকে সরাসরি লিচু কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। এছাড়াও বিভিন্ন বয়সের নারী পুরুষও সরাসরি বাগান থেকে লিচু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। মূলত পর্তুগিজদের আগমনের পর থেকে 1700 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে লিচু চাষ শুরু হয়। এবছর সোনারগাঁয়ে 110 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় প্রায় 5 হেক্টর বেশি। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা এবং চাষিরা। চৈতি। ফরিদ, ধন্যবাদ আপনাকে। লিচুর বাগানে খবর জানাতে আমাদের সাথে সোনারগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী শেখ ফরিদ।